এই সামিটটাতে আমরা প্রাইমারিলি প্লিজ ফিল ফ্রি টু অ্যাড, সেটা হচ্ছে যে আমার মতে দুইটা জিনিস আমরা অ্যাচিভ করার চেষ্টা করছি। বাইরে থেকে অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের ইনভেস্টাররা এসেছে, তাদেরকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে, নিউ বাংলাদেশ, আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্ট আপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন, যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি, সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি। আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের যে 800 কোটি টাকা এবং 400 কোটি টাকার কনভারসেশনটা হলো, এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না আপনারা জানেন কিনা। প্রায় মাস দুয়েক আগে আমরা বিডার অফিসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকেছিলাম, আমাদের আইসিটি মিনিস্ট্রির লোকজনকে ডেকেছিলাম এবং স্টার্ট আপ উদ্যোক্তাদের ডেকেছিলাম, ডেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের সমস্যাটা, টেল আস ইউর প্রবলেম, আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন। তো আমরা আজকে ভিসিদেরকে, এই ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেপস, যাতে স্টার্ট আপ কমিউনিটি থ্রাইভ করতে পারে। আর স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকেও আমরা একটা সিমিলার মেসেজে অন্য সাইডটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদের পাশেই নেই, আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই। আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদেরকে সাপোর্ট করতে চাই না, সবাইকে সাপোর্ট করতে চাই, ইকুয়ালি তাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই। সেটাই আমরা আজকে মেসেজটা পাস করার চেষ্টা করি।